A high-level meeting was convened on Friday to finalize preparations for the official paddy procurement drive under the minimum support price system scheduled to commence in a district on July 10. The meeting was attended by Agriculture Minister Ratanlal Nath and Food and Civil Supplies Minister Susanto Chaudhary and other administrative officials. The discussions focused extensively on optimizing the paddy procurement process, ensuring farmer convenience, and assessing overall administrative preparedness. The ministers issued directive guidelines to the concerned officials to guarantee a seamless, hassle-free transaction experience from the agriculture community. The government initiative aims to ensure that the farmers of Gomti district receive fair and remunerative prices for their produce. আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে কৃষকদের কাছ থেকে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদিজির নির্দেশে এবং সক্রিয় সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বছরে দুবার আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে। এবং প্রতি বছর সরকার গঠিত হওয়ার পর থেকে দুবার এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমাদের জারি রয়েছে। এবারও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবারকার মরশুমে আমাদের 20,710 MT ধান আমরা ক্রয় করব খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা। আজকে এই বিষয়ে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, খাদ্য দপ্তরের অধিকর্তা, কৃষি দপ্তরের অধিকর্তা মার্কেটিং, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এবং সারা রাজ্যের কৃষি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, এসডিএমরা রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের উপস্থিতিতে একটা ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং যেটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে আগামী 10 তারিখ থেকে এবারকার মরশুমে প্যাডি প্রকিউরমেন্ট অর্থাৎ ধান ক্রয় সহায়ক মূল্যে আমরা শুরু করব। ইতিমধ্যে আমাদের এই ধান ক্রয়ের যে পলিসি ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেটাকে মঞ্জুরি প্রদান করেছে এবং প্রতিবারই আমরা ক্যাবিনেটের অনুমতি নিয়ে এই ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে। এবং এবারও আমরা পার্মানেন্টলি এই ধান ক্রয়ের যে পলিসি সেটাকে ক্যাবিনেট থেকে অনুমোদন করিয়েছি। আধিকারিকরা রয়েছে, এসডিএমরা রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির